হ্যালো এভরিওয়ান, তো আমরা যাচ্ছি দীঘা। আর আমরা যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েও পড়েছি। আমাদের বাস ছিল রাত 10টায়, তো আমরা রাত 9টার দিকে বেরিয়েছি। আর বাস ছাড়ার কিছুক্ষণ পরেই আমাদেরকে কিছু স্ন্যাক্স আর জল দিয়ে দিল। আর আমরা পৌঁছেছিলাম পরের দিন সকাল 6টার দিকে। তো রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা একটু সমুদ্রের পাড়ে চলে গিয়েছিলাম ঘুরতে। তারপর বিকালের দিকে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ঢেউসাগর পার্কে যাওয়ার উদ্দেশ্যে। আর যাওয়ার আগে আমরা একটু চা খেয়ে নিলাম। আমি খুব একটা চা খাই না, কিন্তু এখানে এসে আমার 2-3 বার চা খাওয়া হয়েছে। তারপর আমরা পৌঁছে গেলাম ঢেউসাগর পার্কে। আর জায়গাটা না খুবই সুন্দর, চারপাশে অনেক গাছপালা লাগানো, তাই জন্য একটু বেশি ভালো লাগছিল। তারপর আমরা এখানে চারপাশটা একটু ঘুরে দেখছিলাম আর কিছু ছবি ও ভিডিও তুলে নিলাম। আর এখানে দোলনা দেখতে পেয়ে আমি একটু দোলনা চড়ে নিলাম। আর আমি না বেশ অনেক দিন পরে আজ দোলনা চড়লাম। তারপর আমরা একটু সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়ালাম। আর এখানে এত হাওয়া দিচ্ছিল যে দাঁড়ানোই যাচ্ছিল না, কিন্তু খুব ভালোও লাগছিল। তারপর আমাদের হঠাৎ করেই প্ল্যান হলো যে আমরা জগন্নাথ মন্দিরে যাব। আর আমরা মন্দিরে পৌঁছেও গেলাম। আর মন্দিরের পরিবেশটা এত সুন্দর, এত শান্ত, ওখানে গিয়ে মনে হলো যেন মনটাও শান্ত হয়ে গেল। কিন্তু জানো তো, আমরা গিয়ে জগন্নাথ দেবের দর্শন পাইনি, কারণ তারা রথযাত্রার আগের এই সময়টা বিশ্রামে থাকেন। আর আমাদের সেটা একদমই খেয়াল ছিল না। তারপর আমরা এখানে মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। আর মন্দিরটা তো অপূর্ব সুন্দর, দেখলেই যেন মনটা ভরে যায়। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।